সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা যে যেখানে থাকো না কেন, তোমাদের প্রতি আশীর্বাদ থাকলো। তোমরা জানো তোমাদের রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় আলোচনা চলতেছে। পঞ্চম অধ্যায়ের আলোচনায় ভূমিকা আলোচনা করেছি আমি, অর্থাৎ পঞ্চম অধ্যায়টা হলো রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড। আজকে আলোচনা করব ওই পঞ্চম অধ্যায়ের 5.1 আর্টিকেল। সেখানে আছে যোজ্যতা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন। অর্থাৎ এই যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বুঝতে গেলে মৌলটার ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করে দেখা যাবে বাইরের কক্ষপথে যে কয়টি ইলেকট্রন আছে সেগুলো তার যোজ্যতা ইলেকট্রন, এবং এই যোজ্যতা ইলেকট্রনের উপর ভিত্তি করে মৌলগুলিকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করা হয়েছে। এবং তোমরা জানো পর্যায় সারণীতে 18টা গ্রুপ এবং 7টি পর্যায় আছে। এটা একমাত্র ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করেই এর শ্রেণীবিন্যাস বা পিরিয়ডিক টেবিলটা আবিষ্কার হয়েছে। তো যাই হোক, যেমন আমরা পটাশিয়ামের কথা চিন্তা করি, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, এর প্রোটন আছে 19টা প্রোটন, অর্থাৎ 19টা ধনাত্মক। প্রথম কক্ষপথে ইলেকট্রন তার 2টা, তারপরে কক্ষপথে ইলেকট্রন 8টা, 3, 4, 5, 6, 7, 8, তারপরে 8 দিয়ে 10, তারপরে কক্ষপথে আবার 8টা, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এবং চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন 1টা। এর অতএব 2, 8, 8, 1 এই পটাশিয়ামের এই একটি ইলেকট্রন, বাইরের কক্ষপথে ইলেকট্রন 1টি, এটা হলো তার যোজ্যতা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন। অনুরূপভাবে অক্সিজেনের কথা যদি আমরা চিন্তা করি, অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8, তাহলে এর নিউক্লিয়াসে 8টি প্রোটন, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, তারপরে কক্ষপথে 6টি ইলেকট্রন, তারপরে কক্ষপথে 6টি ইলেকট্রন। তাহলে 6টি 2টি 8টি, তাহলে যোজ্যতা স্তরের অর্থাৎ 2, 2, 2 এবং 6 এ হলো এই 6টি ইলেকট্রন। এই 6টি ইলেকট্রন তার ভ্যালেন্স ইলেকট্রন। এখন আমরা যদি একটা ছকের মাধ্যমে দেখাই, তাহলে ব্যাপারটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারবো। একটা ছকের মাধ্যমে যদি আমরা এটা দেখি, ধরি একটা ছক আমরা আঁকতেছি। এই ছকে প্রথমে মৌলটি, তারপরে কে সেল, ইলেকট্রন থাকবে 2টা, তারপরে অ্যাল সেল, ইলেকট্রন থাকবে 8টা, এম সেল, ইলেকট্রন থাকবে 18টা, অ্যান সেল, ইলেকট্রন 32টা। অর্থাৎ প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। আরও আছে, এগুলো ওখানে আর আলোচনা করার প্রয়োজন নেই। তারপরে তার যোজ্যতা ইলেকট্রন,
তারপরে গ্রুপ গ্রুপ তো আমরা যদি মৌল হাইড্রোজেন যাই, হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, তার একটি ইলেকট্রন, অর্থাৎ তার নিউক্লিয়াসের মধ্যে একটি প্রোটন, বাহিরে একটা ইলেকট্রন, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথে তার একটি ইলেকট্রন, অতএব তার যোজ্যতা ইলেকট্রন 1 এবং তার গ্রুপ হল 1। অনুরূপভাবে যদি আমরা হিলিয়ামের কথা যাই, পারমাণবিক সংখ্যা 2, কে সেলে দুটি ইলেকট্রন, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন 2, তাহলে তার গ্রুপ হওয়ার কথা 2, কিন্তু গ্রুপ হয়ে গেছে তার 18 নং গ্রুপ। কারণ ইলেকট্রন বিন্যাসের দিক দিয়ে হিলিয়াম 2 নম্বর গ্রুপে, কিন্তু তার ধর্মের দিক দিয়ে সে নিষ্ক্রিয় গ্যাসে, অর্থাৎ 18 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে তাদের সঙ্গে তার মিল আছে। এই জন্য তাকে 2 নম্বর গ্রুপে না বসিয়ে তাকে 18 নম্বর অর্থাৎ নিষ্ক্রিয় মৌলগুলোর সঙ্গে তাকে স্থান দেওয়া হয়েছে, যেটা আমি এর আগে ওই নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান আলোচনা করতে গিয়ে 4র্থ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। যাই হোক, তারপরে লিথিয়াম 3, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, তারপরে দ্বিতীয় একটি, অতএব তার বহিস্থ কক্ষপথে ইলেকট্রন 1টি, যোজ্যতা ইলেকট্রন 1টি, অতএব এটাও 1 নম্বর গ্রুপের মৌল। এই লিথিয়াম থেকে অন্যভাবে সোডিয়াম 11, প্রথম কক্ষপথে 2টো, তারপরে 8টা, তারপরে কক্ষপথে 1টি, অর্থাৎ বহিস্থ কক্ষপথে তার ইলেকট্রন 1টি এবং সেও 1 নম্বর গ্রুপ, যোজ্যতা ইলেকট্রন তার 1। অনুরূপভাবে পটাশিয়াম 2, 8, 8 এবং 1, সেটাও 1 নম্বর গ্রুপ এবং একটি যোজ্যতা ইলেকট্রন এবং 1 নম্বর গ্রুপ। অনুরূপভাবে পটাশিয়াম থেকে আরম্ভ করে ফ্রান্সিনিয়াম পর্যন্ত, অর্থাৎ 86 এ পর্যন্ত আমরা দেখব তারা সবাই 1 নম্বর গ্রুপের মৌল, অর্থাৎ পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিনিয়াম, অর্থাৎ 37 এবং 55, 87, এরা সবাই 1 নম্বর গ্রুপের মৌল এবং এদের সবারই বহিস্থ কক্ষপথে একটি করে ইলেকট্রন থাকবে, যেটা আমি তোমাদের 4র্থ অধ্যায়ের পর্যায় সারণীতে আলোচনা করতে গিয়ে দেখাইছি। অর্থাৎ 1 নম্বর গ্রুপের মৌলগুলো তার বহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন, অর্থাৎ তার যোজ্যতা ইলেকট্রন 1টি। অনুরূপভাবে আমরা যদি 2 নম্বর গ্রুপে যাই, বেরিলিয়ামের ক্ষেত্রে যদি যাই 4, তার প্রথম কক্ষপথে 2টো, তারপরে 2টো, তাহলে এর যোজ্যতা ইলেকট্রন তার 2টি এবং 2 নম্বর গ্রুপের। অনুরূপভাবে বেরিলিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম থেকে আরম্ভ করে জিঙ্ক পর্যন্ত 30। এখন এখানে ক্যালসিয়ামের কথা যদি চিন্তা করি, প্রথম কক্ষপথে 2টো, তারপরে 8টা, তাহলে এবং এই কক্ষপথে তার 2টা, অর্থাৎ 10, 8 আর 16, 10 আর 2, 20, অর্থাৎ এটা হলো 2 নম্বর, তার যোজ্যতা ইলেকট্রন 2 এবং গ্রুপ হলো 2 নম্বর গ্রুপ। এখন ক্যালসিয়াম থেকে তারপরে 21, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানাস, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এরা যথাক্রমে 3 নম্বর গ্রুপ, 4 নম্বর, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12, অর্থাৎ 3 থেকে 12 পর্যন্ত গ্রুপগুলো এস এবং ডি এই দুটোর ইলেকট্রন যোগ করে তাদের বহিস্থ আমরা গ্রুপ নির্ধারণ করব। অর্থাৎ তার বহিস্থ কক্ষ ইলেকট্রন ধরা যাবে, এস এবং ডি এই দুটো যোগ করে যে ইলেকট্রন হবে তখন তার গ্রুপ নির্ধারণ হবে এবং ওইগুলো হবে তার বহিস্থ ইলেকট্রন। যেমন আমরা যদি ধরি স্ক্যান্ডিয়ামের কথা, তাহলে এটা হবে 3d
1,4s2, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে দুটি এবং 3D-তে একটি। তার টোটাল ইলেকট্রন, তার বহিস্থ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 3টি, অতএব তার 3 নম্বর গ্রুপের মৌল। অর্থাৎ তোমাদের ডি ব্লকগুলো তোমাদের এখানে আলোচনা নেই, সে আলোচনা করে তোমাদের লাভ নেই। আমি এরপরে চলে যাচ্ছি তোমার 2 নম্বর পর্যায়ে আমি যাচ্ছি। সেগুলো হলো দুই নম্বর পর্যায়ের মৌলগুলো যাচ্ছি আমি, যেগুলো তোমাদের পাঠ্যসূচিতে আছে। বোরনের পরে, বেরিলিয়ামের পরে বোরন 5, এর প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, তারপরে কক্ষপথে 3টি, অর্থাৎ এ হলো বহিস্থ যোজ্যতা স্তরের ইলেকট্রন 3, কিন্তু গ্রুপ হলো তার 13, অর্থাৎ 10-এর সঙ্গে 3 যোগ করলে তার গ্রুপ পাওয়া যাবে 13। অনুরূপভাবে কার্বন 6, প্রথম কক্ষপথে 2টা, অর্থাৎ কে সেলে 2টি, তারপরে 4টি, এবং তার যোজ্যতা ইলেকট্রন 4, এবং তার গ্রুপ হবে 14, অর্থাৎ 10 + 4 = 14। অনুরূপভাবে নাইট্রোজেন 7, প্রথম কক্ষপথে 2টো, তারপরে 5টা, এবং তার যোজ্যতা ইলেকট্রন হলো 5, এবং তার গ্রুপ হলো 15 নম্বর গ্রুপ। অনুরূপভাবে অক্সিজেন 8, প্রথম কক্ষপথে 2টি, তারপরে হলো 6টি, এবং তার যোজ্যতা ইলেকট্রন 6, এবং তার গ্রুপ হলো 16 নম্বর গ্রুপ, অর্থাৎ তার যোজ্যতা স্তরীয় ইলেকট্রনের সঙ্গে 10 যোগ করলে 16 নম্বর গ্রুপ। অনুরূপভাবে ফ্লোরিন 9, 2, তারপরে এখানে 7, তার যোজ্যতা ইলেকট্রন 7, অনুরূপভাবে তার গ্রুপ নাম্বার হলো 17 নম্বর গ্রুপ। অনুরূপভাবে 18 নম্বর নিয়ন 10, 2, 8, তার বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন, অতএব এটা 18 নম্বর গ্রুপের মৌল। নিয়ন থেকে আরম্ভ করে জ্যানন পর্যন্ত, নিয়ন থেকে আরম্ভ করে রেডন পর্যন্ত, 85 পর্যন্ত, 86 পর্যন্ত, এই মৌলগুলো 18 নম্বর গ্রুপের মৌল, কারণ এদের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 8টি, এবং 8-এর সঙ্গে 10 যোগ করলে 18 নম্বর গ্রুপে তাদের স্থান দেওয়া হয়েছে, এবং এদেরকে বলা হয় নিষ্ক্রিয়। আমরা নিষ্ক্রিয়গুলোর গ্যাসে স্থিতিশীলতা এটা পরে আলোচনা করব, আজকে শুধু যোজ্যতা ইলেকট্রন। এখন 3 নম্বর গ্রুপের আমরা যদি যাই, 3 নম্বর পর্যায়ে যদি আমরা যাই, 3 নম্বর পর্যায়ে, এটা 2 নম্বর পর্যায়ে আলোচনা করলাম। 3 নম্বর পর্যায়ে যদি আমরা যাই, 3 নম্বর পর্যায়ে মৌল হচ্ছে, 3 নম্বর পর্যায়ে মৌল হচ্ছে সোডিয়াম দেখানো হয়েছে, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম। 3 নম্বর পর্যায়ে 12, তাহলে ম্যাগনেসিয়াম 2 এবং 8 ও 2, অর্থাৎ তার যোজ্যতা ইলেকট্রন হবে 2টি, এবং তার গ্রুপ হবে 2 নম্বর গ্রুপ। অনুরূপভাবে অ্যালুমিনিয়াম 13 নম্বর, অর্থাৎ পারমাণু সংখ্যা 13, তাহলে 2, 8 and 3, অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন তার 3, অর্থাৎ এর গ্রুপ হলো 13 নম্বর গ্রুপের মৌল। অনুরূপভাবে অ্যালুমিনিয়ামের পরে সিলিকন 14, সেখানে হলো 2, 8 and 4, সেখানে হলো তার বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন, সে হলো 14 নম্বর গ্রুপের মৌল। অনুরূপভাবে ফসফরাস 15, 2, 8, 5, তার বহিস্থ কক্ষপথে ইলেকট্রন 5টি, অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন 5, সে 15 নম্বর গ্রুপের মৌল। অনুরূপভাবে সালফার 16, 2, 8, 6, এবং তার যোজ্যতা ইলেকট্রন 6, এবং তার গ্রুপ হলো 16 নম্বর গ্রুপের মৌল। অনুরূপভাবে ক্লোরিন 17, 2, 8, 7, এবং তার বহিস্থ কক্ষপথে 7টি, যোজ্যতা ইলেকট্রন 7, এবং তার 17 নম্বর গ্রুপের মৌল। অনুরূপভাবে তাহলে এখান থেকে বলা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে মৌলের বহিস্থ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে, ওই কয়েকটি ইলেকট্রনেই তার গ্রুপ নির্ধারণ হবে, এবং ওইগুলোই হলো তার যোজ্যতা স্তরের ইলেকট্রন। যোজ্যতা স্তরের ইলেকট্রনটাই হলো তার ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন ইজ দ্য ইলেকট্রন in the outermost orbital of all elements according to their electronic configuration। দেখো আমরা
যে outermost অরবিটালে যে কয়টি ইলেকট্রন নাম থাকবে, ওই টোটাল নাম্বার অফ ইলেকট্রন in the outermost orbital will be the valence electron of that element. এর পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব তোমাদের যৌগমূলক কিভাবে যৌগের সংকেত লেখা যায়। আজকে যোজ্যতা ইলেকট্রন সম্বন্ধে আলোচনা হইল। এর পরবর্তীতে আমি আলোচনা করব কিভাবে যৌগ লেখা যায়, যৌগমূলক। তোমাদেরকে ধন্যবাদ।